হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি। আজকে তোমাদেরকে শেয়ার করব সয়াবিন আলুর তরকারি। তো এটি কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাবো। আর এটি খুব অল্প সময়ের মধ্যে ঘরে সাধারণ মশলাপাতি দিয়েই করতে পারো। আর এই রেসিপিটি তোমরা রুটি, ভাত, ফ্রাইড রাইস এই রকম খাবারের সঙ্গে চাইলে খেতেই পারো। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো, প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিলাম। আর এই সাইডে নিয়ে নিয়েছি আলুটা কিন্তু খুব ছোট করবে না, মিডিয়াম সাইজে। তারপরে সয়াবিনটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে একটু টক দই দিয়ে 10 মিনিটের জন্য মেখে রাখলাম। এখানে আছে পেঁয়াজ কুচি আর সাথে আছে 4-5 কোয়া রসুনটাকে থেতো করে দেবো। এখানে মশলার মধ্যে আছে আদা বাটা আর জিরে বাটা। আবার এখানে দেখো, সয়াবিনটা যেটা 10 মিনিটের জন্য আমি টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, হলুদ, পরিমাণ মতো নুন, সর্ষে তেল দিয়ে এবার সব কিছু একসঙ্গে এবার মেখে নেবো। যেরকম আমরা মাংস মাখি সেইভাবেই দেখতে পাচ্ছ মেখে এটা কিন্তু আমরা রেখে দেবো একটু কিছুক্ষণের জন্য। ততক্ষণে এখানে আমি করে নেবো কি, কড়াইতে তেল দিয়ে দিলাম। আর আজকে পুরো রান্নাটাই হবে সাদা তেলে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোই। তো এগুলো এখন দিয়ে বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেবো। সেই কড়াইতেই আবার একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এবার ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা, গোটা সাদা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন। এটা কিন্তু পেস্ট করিনি, বারবারই বলছি, এটা থেতো করে নিয়েছি। দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশিই দিলাম যাতে একটু কালারটা ভালো আসে, সেই কারণে। দিয়ে আবার ভালো করে মশলাটা কষাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করা একসাথে। এবার ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ অবধি তেল না ছাড়ছে ততক্ষণ অবধি। আর যত বেশি মশলাটা কষাবে তত কিন্তু রান্নার টেস্টটা হবে। তো দেখো, আমাদের কিন্তু মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে সয়াবিনটা যেটা মেখে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার কষাবো যাতে সয়াবিন আর মশলাটা ভালোভাবে মেশে। কষানো হওয়ার পরে ভাজা আলুগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। ভাজা আলু দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে এটা কষাতে হবে। সয়াবিন, আলু আর ভাজা আলু সব মিলিয়ে একসঙ্গে কষিয়ে নিতে হবে। তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, খুব বেশি না, একদম অল্প, যাতে মশলা একটু ভালো করে কষানো যায় সেইভাবেই। এরপরে কড়াইটা একটু ঢেকে রাখবো। তো কড়াই ঢেকে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে কড়াইটা ঢাকনা তুলে দিয়ে তারপরে আমরা কিন্তু জল দিলাম। তো বেশি জল দেবে না, অল্প, যে যেরকম মানে ঝোল রাখতে চাও সেই আন্দাজে দেবে। কিন্তু সয়াবিন আলুর তরকারিটা একটু মাখা মাখাটাই ভালো লাগে।
আর এই সোয়াবিন আলুর তরকারিটা কিন্তু সবাই কম বেশি ভালোবাসে, সবাই অনেক রকমভাবে করে, আর আমি এইভাবে আজকে করলাম। তো এটাও ভালো লেগেছে, আমি এটা ফার্স্ট টাইম করলাম এইরকম টক দই দিয়ে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রান্না হয়েও গেছে। তো কেমন লাগছে বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটি? যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার পাশে থেকো। এই অবধি তাহলে আজকে, তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।